जुलाई दान नैजिबा सालमारि सांग्रांसाल फुंनि दामजे तामाजराबो साब्रं नगर पन्चायत कनफारेन्स हलगो हेपाटाइटिस फाउंडेशन अफ त्रिपुरा साब्रं बेदनि लोहाजोंबो साखाबोदै खाजा हजक बाना खालायजाखा कासिनो नाहारमुं हास्तेबो इफेक्ट मारिनि बागै जेके एचआईवी हेपाटाइटिस ते जुदा जुदा बेमार मानसिकै दङ आबाहायगोन साब्रं बखास्ते आमसेबो मानजांमनि मारि गोबां उगजागै दङ सालब्रमनो आबरो कासना बुगिनो थिनिनो अ पान्दाबो साब्रं बखास्ते आमसेनि जुदा जुदा रोंनकनि रोंसोंनाय जे कलेजाव फरायबाय दंनाय तै रोंनकनि फोरोंनाय चेयारमेन खबै गुबुननि जुदा जुदा आदर पान्दाबो बाहागि केफेक मारिनि हदानि सिख्ला सिख्लि एबा थेलांनि थाथि खिजानाय रकासनाय आबरदे नामखौ मनि कक सालायगा पान्दाबो माजेखा साब्रं नगर पन्चायतनि चेयारपारसन रमा बुद्धारदे हास्तेनि हेपाटाइटिस फाउंडेशननि अजमा कास्को डक्टर प्रदीप भौमिक हेपाटाइटिस फाउंडेशननि सानग्रा त्रिपुरा हांखनि गोजाम कास्को डक्टर जगदीश चंद्र नमक खबै गुबुननि जुदा जुदा आदर সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক সমস্যা এবং স্বাস্থ্য সমস্যা একটু একটু করে পরিবর্তিত হয়, কিন্তু সেটা সবসময়ই মানুষের চারদিকে ঘুরপাক খায়। এবং এক সময়ে স্বাধীনতার সময়ে আমাদের দেশের মৃত্যুর হার ছিল অনেকটাই বেশি, এবং তখন আমাদের যে লাইফ এক্সপেক্টেন্সি ছিল সেটা ছিল মাত্র 32 বছর। আজকে 2024 সালে সেটা গিয়ে দাঁড়িয়েছে 72 বছর। অতএব আমরা স্বাস্থ্যক্ষেত্রে বা সার্বিকভাবে সামাজিক ক্ষেত্রে উন্নতি অনেকটাই করেছি। একসময় সংক্রামক ব্যাধিগুলি আমাদের সমস্যা ছিল, পরবর্তী সময় অসংক্রামক ব্যাধি আমাদের সমস্যা হয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিছু কিছু নতুন সমস্যা আবার নতুন করে আসছে। তার মধ্যে অন্যতম ড্রাগ অ্যাডিকশন, বিশেষ করে আমাদের রাজ্য ত্রিপুরা। তার আগেও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই সমস্যাগুলি প্রতিবাদ হয়েছে এবং সরকার সেগুলি মোকাবেলা করার যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে বা করেওছে। যেমন পাঞ্জাব আমাদের দেশের এমন একটা রাজ্য যেখানে একসময় ড্রাগ অ্যাডিকশন প্রচণ্ড বেশি ছিল, আজকে সেটাতে বন্ধ করা গেছে। মণিপুর একসময় ড্রাগের মধ্যে ভাসত, সেটাকেও কমানো গেছে, এবং এখন ত্রিপুরা অনেকটা সেই জায়গাতে পৌঁছে গেছে। সেটা আমাদের জন্য নিঃসন্দেহে খুবই চিন্তার করবে, এবং আমরা প্রতি মুহূর্তেই ভাবি আমাদের আগামী প্রজন্ম এই যেভাবে ড্রাগ এডিক্ট হলে কী হবে। কারণটা হচ্ছে আমরা যখন দেখি ড্রাগ এডিক্ট কারা, তাদের বয়স 12, 13, 14, 16, 20 বা 30 হবে, 30-এর বেশি ড্রাগ এডিকশন কম। এর অর্থ এই যে আগামী দিনে যে প্রজন্ম যারা আজকে আগামী দিন এই রাজ্যের দায়িত্ব নেবে বা দেশের দায়িত্ব গ্রহণ করবে, তারা তো ড্রাগ এডিকশনে ভুগছে। তাহলে ওরা কীভাবে দেশের দায়িত্ব নেবে, রাজ্যের দায়িত্ব নেবে, বা কীভাবে দেশের পরিকল্পনা করবে, বা নিজেকে সুস্থ রাখবে, নিজের পরিবারকে সুস্থ রাখবে। তাই এই বিষয়টাকে সার্বিকভাবে সকলের কাছে সামাজিক ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা আজকে এখানে কথা বলছি, এবং আমাদের সঙ্গে রয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে সার্বভৌম নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারপারসন মহোদয় আমাদের সঙ্গে রয়েছে। এখানে নগর পঞ্চায়েতের সমস্ত সদস্যরা এবং সাবরুমের বিশিষ্ট ব্যক্তিগণ, মিডিয়ার বন্ধুগণ, ছাত্রছাত্রীরা অনেকে উপস্থিত রয়েছেন, এবং অনেক অভিভাবকগণ। তাদের সঙ্গে কথা বলে আমাদের যেটা মনে হয়েছে, প্রত্যেকটি ফ্যামিলিকে, প্রত্যেকটি পরিবারকে যদি একটা ইউনিট তৈরি করা যায়, সেখান থেকে যদি আমরা কাজ শুরু করি, এবং সেখান থেকে যদি কাজ শুরু করে আমরা আস্তে আস্তে করে ড্রাগের বিরুদ্ধে প্রচারটাকে শানিত করতে পারি, এবং বলতে পারি যে ড্রাগ মানে মাত্র শুধুমাত্র যে লোকটা ড্রাগ নিচ্ছে বা যেগুলি নেশাদ্রব্য নিচ্ছে সে শুধু অসুস্থ হচ্ছে না, তার জীবন তো ক্ষতি হচ্ছে, তার সঙ্গে তার পরিবার, তার সমাজ অনেকেই কিন্তু অসুবিধায় পড়ছে, এবং দেশের অর্থনীতিও কিন্তু তাদের বিভ্রান্ত হবে বা দেশের অর্থনীতি পিছিয়ে পড়বে। দেশকে, সমাজকে রক্ষা করা যেমন দায়িত্ব, ওই ব্যক্তিটাকে রক্ষা করার দায়িত্ব। কারণ যারা ড্রাগ নেয় তারা হ্যাপাটাইটিস বিতে বেশি ভোগে, তারা হ্যাপাটাইটিস সিতে বেশি ভোগে, এবং এইচআইভিতে বেশি ভোগে। এবং এই কারণে আমাদের রাজ্যে গত কয়েক মাসে বা কয়েক বছরে এইচআইভি বাড়ছে। সকলেই শঙ্কিত এবং ত্রস্ত, কেন এইচআইভি বাড়ছে, কিন্তু আমরা ড্রাগ নিয়ে ঠিক সেভাবে কথা বলে উঠতে পারছি না। আমাদের আরও বেশি জোরে আমাদের গলাটা ছেড়ে কথা বলতে হবে। ড্রাগের বিরুদ্ধে আমাদের কথা যদি বলি, এই যে রোগগুলি রয়েছে হ্যাপাটাইটিস বি, সি, এইচআইভি, যেমন আমরা আটকাতে পারবো, তেমনি অনেকেই দেখবেন যারা ড্রাগ নিচ্ছে ওরা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, জ্বর হয়ে যায়, আর সুস্থ করা যায় না। কারণ ওদের শরীরে এমন কিছু সংক্রমণ ঘটে বি, সি, এইচআইভির বাইরেও, যেগুলি আর সুস্থ করা যায় না। তেমনি তার ব্রেইনের ক্ষতি হয়ে যায়, সে চিন্তা করতে পারে না, তার মেমোরি নষ্ট হয়ে যায়। এই ধরনের বিভিন্ন সমস্যা বা শারীরিক সমস্যা তাদের দেখা দেয়। তাই সার্বিকভাবে আমি আবারও এটাই বলবো, ড্রাগ বা নেশা জাতীয় জিনিসগুলি শুধু যে ব্যক্তি নিচ্ছে তার যেমন সমস্যা, তার মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন রোগ যেমন দেখা দেয়, সেটা আমাদের সমাজের সমস্যা। তা একটা ছেলের যদি এইচআইভি হয়, কালকে যদি ওর বিয়ে হয়, তার ওয়াইফের বা তার স্ত্রীর এইচআইভি হবে, তার সন্তানের এইচআইভি হবে, তাহলে পুরো পরিবারটা কিন্তু আক্রান্ত হয়ে গেলো। তাহলে আমরা কাকে রক্ষা করলাম?
তেমনি তার আর্থিকভাবে তার পরিবার ধ্বংস হলো, তার সমাজ ধ্বংস হলো। তাই আমরা সবাই মিলে আজকে যেটা আমরা কথা বলে মাননীয় ম্যাডামের চেয়ারম্যান হিসেবে এখানে ছিলেন, এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম, পরিবারকে একটা এক একটা ইউনিট তৈরি করে আমরা সবাই যাব ব্যক্তিগতভাবে বা যৌথভাবে গিয়ে আস্তে আস্তে আমরা এই জিনিসটাকে গড়ে তুলবো। আমরা একটা ড্রাগের ডিমান্ড আমরা যদি কমাতে পারি, নিশ্চয়ই সেদিন দূর নয়। যেটা আজকেই যে কাজটা আমরা এই সাবরুম থেকে আমরা শুরু করেছি, সেদিন দূর হবে না, সেদিন সারা ত্রিপুরা রাজ্য ড্রাগ মুক্ত হবে। আমাদের সরকারের সেটা ইচ্ছা এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষের ইচ্ছা, প্রত্যেক জনপ্রতিনিধিকে নিয়ে, এবং বিশেষ করে আগামী দিনে আমাদের রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে। আমরা চেষ্টা করবো হেপাটাইটিস ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রিস্তর পঞ্চায়েতে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের সকলকে সঙ্গে নিয়ে আমাদের রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েতে পঞ্চায়েতে আমরা যাব। নিশ্চয়ই সেদিন দূর হবে না যেদিন আমরা সত্যিকার অর্থে রাজ্যকে আমরা ড্রাগ মুক্ত করতে পারবো এবং তার থেকে যে সামাজিক ও আর্থিক ক্ষতি হচ্ছে সেটা থেকে আমরা রাজ্যকে মুক্তি দিতে পারবো। ধন্যবাদ। কিন্তু আমি মায়েদের কথা বলছি, আমরা মনে হয় কোথাও একটা দুর্বলতা আছে যে আমাদের বাচ্চাদের প্রতি। আমি দেখি আমার সন্তানকে নিয়েই সে কি করে। আমাদের সময় আমরা অনেক ভাই বোন ছিলাম, আমাদের সব কিছু শেয়ার করার লোক ছিল, কিন্তু বর্তমানে সবারই একটা বাচ্চা, আর আমরা সেই বাচ্চাদের প্রতি এত দুর্বল, যা চায় তাই দিই, যা খেতে চায় তাই দিই। আমাদের সময় অভাব ছিল, আমরা কিছু পাইনি, এমন কিছু পাইনি যে বড় ভালোভাবে সচ্ছলভাবে চলবে। তো এটা একটা কারণ। এখানে আমি চাইবো এখানে কমিটিতে যারাই আছে মায়েদের নিয়ে দু একটা অনুষ্ঠান করুন, তাহলে মনে হয় কিছুটা আমরা এগোতে পারবো। আর শুধু এই যে HIV, তারপরে অন্যান্য যে রোগগুলি HIV রিলেটেড আছে, এছাড়াও আরেকটা এডিকশন আছে, এটা হচ্ছে মোবাইল এডিকশন, যেটা আমি কন্ট্রোল করতে পারি না আমার বাচ্চাকে। আর এখনই আমি আরেকটা জিনিস কাজ করে যে সব মা বাবারাই ব্যস্ত, সবাই টাকা রোজগার করবো, এটা করবো, আমাদের সন্তানদের প্রতি সময় দিই না। এটাও একটা কারণ আমাদের বাচ্চারা বিপথে যাওয়ার জন্য। তা আমি ডক্টর বাবুর কাছে এই কথাটাই বলতে চাই, শুধু ড্রাগসকে নির্মূলকরণ এটা ফ্যামিলির থেকে উঠে আসুক। ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই নগর পঞ্চায়েতে যারা কর্মকর্তারা আছেন, যারা এরকম একটা সুযোগ করে দিয়েছেন এবং এখানে অংশগ্রহণ করছেন। আমি আর বেশি কথা বাড়াবো না এখানের মধ্যে, স্যার তো অনেক ডিটেলস বলেছেন। তো আমি বলবো এরকম যে আমরা এর আগেও এই হেপাটাইটিস বি প্রিভেনশনের জন্য আমরা যেরকম সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান করেছি, অনেক করেছি এবং আমরা অনেক সাড়া পেয়েছি। তখন আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনের জন্য আমরা যেরকম একটা আন্দোলনের মতো শুরু হয়ে গিয়েছিল, তো সেটা তো আমরা অনেকটাই সফলতা পেয়েছি এবং স্যার নিশ্চয়ই আপনাদেরকে যা জানিয়েছেন যে আমরা কত শতাংশ লোককে ভ্যাকসিনেশন করতে পেরেছি এবং তার সুদূর প্রসারী ফল আমরা কিভাবে পাচ্ছি। আর এটা হলো আন্দোলনের মাধ্যমে আমরা একটা ভালো কাজ আমরা সারা দেশের জন্য করতে পেরেছি, যার জন্য আমরা গর্ব অনুভব করি। সেটা থেকে সেটা এখন গভর্নমেন্ট নিয়েছেন এবং এখন থেকে আমরা দেখবেন যে গর্ভবতী মায়েদের এবং শিশুদেরকে জন্মের সঙ্গে সঙ্গে কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন করা হয়। তো এই যে একটা আন্দোলনের ফলে এত বড় একটা অ্যাচিভমেন্ট, যার জন্য আমরা একটা ম্যানকাইন্ডকে আমরা একটা অনেকটা ধ্বংসের হাত থেকে আমরা রক্ষা করতে পেরেছি। তো এটা একটা বড় সাফল্য আমরা পেয়েছি। কিভাবে পেলাম? এটা সর্বসাধারণের সহযোগিতার জন্য আমরা পেয়েছি। তো আমরা আরেকটা জিনিস, আমাদের রিসেন্ট আপনাদের সবারই অভিজ্ঞতা আছে যে আমাদের সারা পৃথিবীতে যেভাবে কোভিড ছড়িয়ে পড়েছিল, সেটাকেও যে আমরা প্রিভেনশন করেছি, আমরা প্রতিহত করেছি, সেক্ষেত্রেও সার্বিক অংশগ্রহণ ছিল এবং সেজন্য আমরা সেটাতে সাফল্যমণ্ডিত হয়েছি। তো এই দুটো উদাহরণকে আমি সামনে টেনে এনে এটাই বলতে চাই যে আমরা কিন্তু এই যে নেশাতে এখন আমরা যেরকম ড্রাগ এডিকশনে আমরা যেরকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সারাটা সমাজ যেভাবে প্রায় ধ্বংসের মুখে আমরা এখন পতিত হয়েছি, সেখান থেকে যদি আমাদের পরিত্রাণ আমরা আশা করি, তাহলে সার্বিকভাবেই সেই কাজটা আমাদেরকে করতে হবে।